দুপুরে গরম ভাতে প্রথম পাতেই যদি এই রেসিপিটি থাকে তাহলে অর্ধেকখানা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের রেসিপি, ফুলকপি পাতা বাটা। আর ফুলকপি পাতা বাটাটা আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি ফুলকপির কচি পাতাগুলোকে নিয়ে নিয়েছি, পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে একটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুলকপি পাতাগুলো একটু ভালো করে ভাপিয়ে নিব। আমি কিন্তু এখানে শুধু ফুলকপির পাতাগুলো দিয়েছি, ডাঁটাগুলো পাতা থেকে কিন্তু কেটে ফেলে দিয়েছি। অল্প নুন দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নিয়ে পাতাগুলোকে একটু নরম করে নিলাম। দেখুন ফুলকপি পাতাগুলো কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। এখন এটাকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। আর পাতার যেটা মধ্যে জলটা যে আছে এই জলটা কিন্তু ফেলবো না, পরে যখন পাতাটাকে পেস্ট করব তখন কিন্তু এই জলটার একটু প্রয়োজন পড়বে। ফুলকপি পাতাটা আমার বয়েল হয়ে গেছে। এখন ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে ফুলকপি পাতাগুলোকে নিয়ে নিলাম। খুব বেশি বয়েল করবো না, জাস্ট একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা। এই ফুলকপি পাতার সাথে ধনে পাতা দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো লাগে। ধনে পাতা দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব নুন, কাঁচা লঙ্কা, বেশ খানিকটা রসুন। রসুন দিলে কিন্তু এই পাতা বাটার ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায়। তবে আপনারা যারা রসুন খান না বা যারা নিরামিষভোজী আছেন তারা কিন্তু রসুন ছাড়াই এই পাতা বাটাটা খেতে পারেন। আর দিয়ে দিলাম কালো জিরে। এবার সমস্ত কিছু একসাথে দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আমি এখানে আরও 2-3 কোয়ার মতো রসুন যোগ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে পাতাটা যে সিদ্ধ করেছিলাম সেখানে যে জলটা ছিল সেই জলটা অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম, যাতে করে পেস্টটা খুব স্মুথ হয়ে যাবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ না পাতার জলগুলো শুকিয়ে বাটাটা একদম শুকনো হয়ে আসছে। এই ফুলকপি পাতা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর বাজার থেকে এত দাম দিয়ে ফুলকপি এনে পাতাগুলো ফেলে দিতে কিন্তু একদম গায়ে লাগে। তো ভাবলাম পাতাগুলো কেন ফেলবো, পাতাটাকে দেখে কিছু একটা রান্না করে খাওয়া যায় নাকি। তো রান্না করে দিলাম, খেতে কিন্তু বেশ দারুণ লেগেছে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য। দেখুন পাতার থেকে জলটা একদম শুকিয়ে এসছে। যখন কড়াইয়ের থেকে এরকম বাটাটা এরকম আলগাভাবে উঠে আসবে তখন মনে করবেন পাতা বাটাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। দেখুন এই রেসিপিটি কিন্তু একদম রেডি, একদম চটজলদি হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। দুপুরে গরম গরম ভাতের সাথে এই পাতা বাটাটা হলে মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর এটি বানাতেও কিন্তু কোনো ঝামেলা নেই, একদম যত চটজলদি এটা হয়েও যায়। আমাদের এই রেসিপিটি কিন্তু একদম রেডি। ঘরে ফুলকপি পাতা থাকলে চটজলদি এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তবে এটার মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তবে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়।
আমার কাছে চিংড়ি মাছ ছিল না, সেই জন্য আমি চিংড়ি মাছ ছাড়াই পাতা বাটাটা করেছি। তবে আপনাদের কাছে যদি চিংড়ি মাছ থাকে তাহলে অবশ্যই কিন্তু যখন পাতাটা বাটবেন তখন ওর মধ্যে 4-5 কোয়া আবার আপনার ইচ্ছে মতো চিংড়ি মাছ দিয়ে দিবেন।